হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বাজারে এখন কিন্তু ফুলকপি ছেয়ে গেছে, আর নতুন নতুন এখন ফুলকপি যেরকমভাবেই রান্না করবেন না কেন সেরকমভাবে খেতে ভালো লাগবে। তো আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আলু আর ফুলকপি ভাজা। একবার হলেও আমার মতো করে এই ফুলকপি ভাজাটা করে দেখবেন, ভীষণ ভালো লাগে গরম গরম লুচি, পরোটা বা রুটির সাথে। তাহলে চলুন আমি রেসিপি শুরু করি। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো কালো সর্ষে। কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর 5 থেকে 6টা রসুন একটু ভালো করে কুচি করে নিয়েছি। রসুনগুলো যেহেতু সাইজে বড় ছিল সেই জন্য আমি 5 থেকে 6টাই ব্যবহার করেছি। কয়েক সেকেন্ড রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর আমি এখানে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটুখানি ভাজা করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে একটু ঝাল ঝাল হয়, সেই জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি। আপনারা নিজেদের মতো করে কিন্তু এখানে ঝালটা কম বেশি করে দেবেন। পেঁয়াজ 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা আলু। একটা আমি বড় সাইজের আলু, এই আলু ভাজার মতো করে কেটেছি, কিন্তু একটু মোটো সাইজ করে কেটে নিয়েছি। আলু দিয়ে আমি 2-3 মিনিট আবার ভেজে নিলাম। 2-3 মিনিট আলু ভাজার পর আমি দিয়ে দিলাম এখানে ফুলকপি। ফুলকপি আমি এখানে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ফুলকপিগুলো কিন্তু আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। ফুটন্ত গরম জলে আমি 2 মিনিট মতো কিন্তু ভাপিয়েছি। এর থেকে বেশি ভাপালে কিন্তু ফুলকপিগুলো গলে যাবে, তখন কিন্তু ভাজা করলে খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মতো আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্নাটা হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে রেখেছিলাম। ঢাকাটা খুলে আমি আবারও কিন্তু একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দেব। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে মটরশুঁটি। এখানে কিন্তু আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। মটরশুঁটি দিয়ে আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব সামান্য হলুদ, আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা যেহেতু একটু ঝাল ঝাল হবে, সেই জন্য কিন্তু আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট মতো কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি জল। এখানে আমি 1/2 কাপেরও কম একটুখানি জল কিন্তু ব্যবহার করেছি। জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্নাটা হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। ফুলকপি আর আলু কিন্তু একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। এখানে আমি 1 টিস্পুন মতো চিনি ব্যবহার করলাম। চিনি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও একটুখানি নাড়িয়ে দেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলা পড়ে না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই আলু ফুলকপি ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।